হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স তোমরা দেখছো পিএসসি আড্ডা। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসলেনিয়াস পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতা দেখতে পাওয়া যায়? 1000 মিটার, 1200 মিটার, 1500 মিটার না 2000 মিটার উচ্চতায়? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল দেখতে পাওয়া যায় 2000 মিটার উচ্চতায়, অতএব অপশান ডি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তোরসা, রায়ডাক, মেচি, পাগলা? উত্তরবঙ্গের পূর্বতম নদী হলো রায়ডাক, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখতে পাওয়া যায় পুরুলিয়া মালভূমি অঞ্চলে, উত্তর বাংলা সমভূমি অঞ্চলে, পূর্বের জেলাগুলিতে না রাঢ় অঞ্চলে? পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষের প্রাধান্য দেখতে পাওয়া যায় রাঢ় অঞ্চলে, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত কী নামে অভিহিত করা হয়েছে? পূর্ব কলকাতা জলাভূমিগুলিকে নিম্নলিখিত কী নামে অভিহিত করা হয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, রামসার সাইট হিসাবে, জীববৈচিত্র্য অঞ্চল হিসাবে না কোনোটিই নয়? আমাদের চতুর্থ প্রশ্নের উত্তর হবে রামসার সাইট, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। পূর্ব কলকাতার জলাভূমিগুলিকে রামসার সাইট হিসাবে অভিহিত করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ রূপে গণনা করা হয়েছে? সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ রূপে ঘোষণা করা হয়েছে। অপশান এ হলো ব্যাঘ্র সংরক্ষণের জন্য, অপশান বি হলো সুন্দরী গাছের জন্য, অপশান সি হলো ম্যানগ্রোভ বরণের জন্য, অপশান ডি হলো জীববৈচিত্র্যের জন্য। অতএব সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে। অনেকেই সুন্দরী গাছ লিখবে বা অনেকে ম্যানগ্রোভ বরণ লিখবে, কিন্তু অপশান ডি হলো রাইট অ্যান্সার, জীববৈচিত্র্যের জন্য। যে জীববৈচিত্র্য দেখা যায় তার কারণেই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়? বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়। অপশান এ নিমজ্জন বা সাবসিডেন্স, অপশান বি প্রোগ্রেডেশন, অপশান সি এমার্জেন্স বা উত্থান, অপশান ডি কোনোটিই নয়। আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর হবে নিমজ্জন বা সাবসিডেন্স। নিমজ্জন বা সাবসিডেন্স বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে লক্ষ্য করা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোথায় যৌথ বন সংরক্ষণ প্রকল্পের সার্থক রূপায়ণ ঘটেছে? পশ্চিমবঙ্গের কোথায়, কোন অঞ্চলে? মেদিনীপুরের ঝালঝড়ি গ্রামে, বাঁকুড়ার ভুলা গ্রামে, বাঁকুড়ার নতুন বন্ধ গ্রামে না মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে? যেখানে যৌথ বন সংরক্ষণ প্রকল্পের সার্থক রূপায়ণ ঘটেছে, এই প্রশ্নের উত্তর হবে মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে যৌথ বন সংরক্ষণ প্রকল্পের সার্থক রূপায়ণ দেখা গিয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে শাল গাছ দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে শাল গাছ দেখতে পাওয়া যায় হুগলি জেলায়, বাঁকুড়া জেলায়, মালদা জেলায় না কোনোটিই নয়? আমাদের অষ্টম প্রশ্নের উত্তর হবে বাঁকুড়া জেলায়, অর্থাৎ বাঁকুড়া জেলায় অপশান বি, শাল গাছ অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর ড্যাশ প্রভাবের ফলে? অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত ঘটে সেটি কোন মৌসুমী বায়ু? তো অবশ্যই যেটা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, সেটা কোন শাখা? আরব সাগরীয় শাখার ফলে, বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে, প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর ফলে না পশ্চিমী ঝঞ্ঝার ফলে? আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর হবে বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় কত মিটার উচ্চতায়? অপশান এ 1000 মিটারের নিচে, অপশান বি 1000 মিটার থেকে 1500 মিটার উচ্চতায়, অপশান সি 1500 মিটার থেকে 3000 মিটার উচ্চতায় না অপশান ডি 3000 মিটারের উপরে? অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখতে পাওয়া যায় তা হলো অপশান এ 1000 মিটারের নিচে। এক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে অপশান এ। পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো কোনটি? মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার? পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো দার্জিলিং, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে কী কারণে? পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন শহর কী জন্য বিখ্যাত? সার কারখানার জন্য, অপশান বি লৌহ ইস্পাত কারখানার জন্য,
অপশান সি লোকোমোটিভ কারখানার জন্য, অপশান ডি সিমেন্ট কারখানার জন্য। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে লোকোমোটিভ কারখানার জন্য, অর্থাৎ চিত্তরঞ্জনে লোকোমোটিভ কারখানা দেখা যায়। অপশান সি হবে রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? তরাই ও ডুয়ার্স নামে পরিচিত, বরেন্দ্রভূমি নামে পরিচিত, দিয়ারা না বাগরি? আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হবে তরাই ও ডুয়ার্স, অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার। যে পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। আমাদের পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত কিসের উপর? বৃষ্টি নির্ভর এক ফসলি চাষের দ্বারা, ভ্রমণার্থীদের পরিষেবা প্রদান করে, মাছ ধরে না বাঁধ নির্মাণ করে? আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করে মূলত মাছ ধরে, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোন কোন দেশ বা রাজ্য? অসম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান এবং উড়িষ্যা ও ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত আমরা প্রত্যেকেই জানি পশ্চিমবঙ্গের পূর্ব দিকে আছে বাংলাদেশ, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো হলদিয়া একটি শিল্পাঞ্চল আমরা জানি, কিন্তু হলদিয়া কী কারণে বিখ্যাত বা কী শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোশাল শিল্প, এটা পেট্রোশাল না, এটা পেট্রো রসায়ন। অপশান এ হবে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, অপশান বি হবে মৎস্য চাষ কেন্দ্র, অপশান সি হবে লোহা ও ইস্পাত শিল্প কেন্দ্র, না অপশান ডি হবে কারিগরি শিল্প কেন্দ্র? আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর হবে পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, অর্থাৎ এটা অপশান এ হবে রাইট অ্যান্সার, যে হলদিয়া একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য। কোন জেলার বাগিচা কৃষি দেখা যায়? মালদা, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া? আমাদের 17 নম্বর প্রশ্নের উত্তর হবে দার্জিলিং, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় সেচের পরিকল্পনা নেওয়া হয়েছে? মেদিনীপুর অঞ্চলে, ঝাড়গ্রাম অঞ্চলে, অপশান সি নন্দীগ্রাম অঞ্চলে, অপশান ডি হলদিয়া অঞ্চলে? আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে নন্দীগ্রাম অঞ্চলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম অঞ্চলে সেচের পরিকল্পনা নেওয়া হয়েছে। অপশান সি হবে রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়? পশ্চিমবঙ্গের সুন্দরবন আমরা প্রত্যেকেই জানি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়, এবং তা হলো জীববৈচিত্র্যের বইয়ের জন্য আমরা এই সিরিজেই পড়েছি। সেটি কত সালে হয়েছিল? 1997 সালে, 1989 সালে, 1979 সালে, 1969 সালে? আমাদের এই 19 নম্বর প্রশ্নের উত্তর হবে 1997 সালে, অর্থাৎ অপশান এ হলো রাইট অ্যান্সার, যে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছিল 1997 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে জলবায়ু কীরূপ প্রকৃতির? অর্থাৎ পশ্চিমবঙ্গে যে মালভূমি অঞ্চল দেখা যায় বাঁকুড়া, পুরুলিয়া তথা বীরভূমের কিছু অংশ, মেদিনীপুরের কিছু অংশ, সেখানে যে মালভূমি অঞ্চল দেখা যায় সেখানকার জলবায়ু কী প্রকৃতির? অপশান এ চরমভাবাপন্ন, অপশান বি সমভাবাপন্ন, অপশান সি আর্দ্র, অপশান ডি শুষ্ক? আমাদের 20 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ চরমভাবাপন্ন, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে জলবায়ু প্রকৃতি হবে চরমভাবাপন্ন। অপশান এ রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? অপশান এ ল্যাটেরাইট মৃত্তিকা, অপশান বি পটসল মৃত্তিকা, অপশান সি চারনোজেম মৃত্তিকা, অপশান ডি চেস্টনাট মৃত্তিকা? আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমের পার্বত্য অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তা হলো পটসল মৃত্তিকা। অপশান বি হলো রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে যে মাটি দেখা যায় সেটি কী মাটি বা কোন প্রকার মৃত্তিকা? অপশান এ ল্যাটেরাইট মৃত্তিকা, অপশান বি পটসল মৃত্তিকা, অপশান সি রেগুর মৃত্তিকা, অপশান ডি পলি মৃত্তিকা?
আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ হলো একটি নদীমাতৃক দেশ এবং এখানকার প্রধান নদী গঙ্গা তথা তার অন্যান্য শাখা নদী এখানে বিস্তারিত লাভ করেছে, বয়ে গেছে এবং তার পলি জমেই আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় পলি মাটি দ্বারা গঠিত, অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, দার্জিলিং জলপাইগুড়ির পার্বত্য অঞ্চলে প্রধানত দেখা যায় ড্যাশ দেখা যায়। দার্জিলিং জলপাইগুড়ির পার্বত্য অঞ্চলে প্রধানত ড্যাশ দেখা যায়, অর্থাৎ ড্যাশ মৃত্তিকা দেখা যায়। দার্জিলিং জলপাইগুড়ি, অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি একটি পার্বত্য অঞ্চল এবং যে পার্বত্য অঞ্চলে কী প্রকার মৃত্তিকা দেয় একটু আগে পড়া হয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা, পটসল মৃত্তিকা, রেগুর মৃত্তিকা না পলি মৃত্তিকা। অপশান বি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি যেহেতু পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে পটসল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, পটসল মৃত্তিকা প্রধানত ড্যাশ রঙের হয়। পটসল মৃত্তিকা কী রঙের হয়? লাল রঙের, কালো রঙের, ধূসর রঙের বা হলুদ রঙের। আমাদের পটসল মৃত্তিকা যেহেতু পার্বত্য অঞ্চলের মৃত্তিকা সেখানে সাধারণত ধূসর রঙের হয়, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম ঋষিলা, গোর্গাবুরু, সাংচুলি না কোনোটি নয়। আমাদের পরবর্তী প্রশ্নের অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গর নাম হলো গোর্গাবুরু, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। অতএব বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের একটুও কাজে আসে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।